সচেতন মানুষ তো এখন মিলাদ কিয়াম করে না। দেখেন, বিপদ কি শুধু সাধারণ মানুষের না হুজুরেরও হবে? শুধু সাধারণ মানুষের বিপদ? মিলাদ হয় সাধারণ মানুষের বাড়িতে, ভক্তের বাড়িতে, হুজুরের বাড়িতে মিলাদ হয় না। এটা একটা ধান্দাবাজি ব্যবসা না? সালাত কি শুধু সাধারণ মানুষকে পড়া লাগে না হুজুরকেও পড়া লাগে? সিয়াম কি সাধারণ মানুষকে পড়া লাগে না হুজুরকেও পড়া লাগে, পালন করা লাগে? তাহলে সালাত যদি সাধারণ মানুষের হয়, আলেমেরও হয়, সিয়াম যদি সাধারণ মানুষেরও হয়, আলেমেরও হয়, তাহলে মিলাদ সাধারণ মানুষের হলে আলেমেরও হবে। সাধারণ মানুষের বাড়িতে মিলাদ হয়, আলেমের বাড়িতে হয় না কেন? মানে একটা যে ফাউল ধর্মের নামে চলছে, এটা বাস্তবতা। কারণ হুজুর জানে যে এটার কোনো কাজ নেই, ওই জন্য ওর বাড়িতেও মিলাদ কোনোদিন দেয় না। সাধারণ মানুষকে এই পথে নামিয়ে দিয়ে ওর একটা কামাইয়ের পথ বের করে দিয়েছে। দেখুন, কিয়াম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁচে থাকা অবস্থায় সাহাবীদেরকে সম্মানে দাঁড়াতে দেননি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্ট করে বলেছেন, যে ব্যক্তি ইচ্ছা পোষণ করে, যে ব্যক্তি চায় যে তার সম্মানে অন্যরা দাঁড়িয়ে যাক, তাহলে সে তার স্থানকে জাহান্নামের বানিয়ে নিল। তার স্থান, তার জায়গা জাহান্নামে ঠিক করে নিল। তার সম্মানে আরেকজন দাঁড়াবে, এইটা যদি কেউ আশা পোষণ করে। সাহাবীরা বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের কাছে আসলে তার সম্মানে আমরা দাঁড়াতাম না। এই জন্য দাঁড়াতাম না যে তিনি এটা পছন্দ করেন না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সশরীরে সাহাবীদের কাছে আসলে তারা দাঁড়াতেন না। উল্টো তিনি বললেন, কেউ যদি ইচ্ছা করে যে তার সম্মানে কেউ দাঁড়িয়ে যাক, তাহলে সে তার ঠিকানা জাহান্নামে বানিয়ে নিল। এত স্পষ্ট আলোচনা থাকার পরে তিনি পৃথিবী থেকে বিদায় নিয়ে চলে গেছেন। এখন মানুষ তার সম্মানে দাঁড়িয়ে কিয়াম করবে। সশরীরে ছিল তখনই দাঁড়াতে দেননি, আর এখন দাঁড়াবে, এটা কোনো যুক্তিতে কুলাই? অসম্ভব। কিয়াম করছে। সম্মানিত উপস্থিতি, দেখুন, মিলাদ, কিয়াম এগুলো হচ্ছে বিদআত, মৃত ব্যক্তি কেন্দ্রিক। একজন ব্যক্তি মারা গেছে, উনি হয়তো বুঝেন না, ওটা সাইলেন্ট করাটা উনি বুঝেন না। আপনার পাশে থেকে একজন সাইলেন্ট করে দেন, তাহলে তো ঝামেলা শেষ। কারণ এই বয়সে উনি মোবাইল ব্যবহার করছেন, এটাই তো অনেক। যে কথা বলছিলাম, যে দেখুন, মৃত ব্যক্তি কেন্দ্রিক নানান ধরনের বিদআতি কার্যক্রম চালু রয়েছে। একজন ব্যক্তি মুমূর্ষ, জীবন যায় অবস্থা, এই বুঝি মারা যাবে, তখন মানুষ তাড়াহুড়া করে কোরআন মাজিদ নিয়ে গিয়ে পড়া শুরু করে তার সামনে। এইটা হলো বিদআত। মুমূর্ষ ব্যক্তির সামনে জীবন যায় অবস্থা, তখন তার সামনে সূরা ইয়াসিন তেলাওয়াত করা হয়। এইটা হলো বিদআত। কারণ ধর্মের নামে এই কাজগুলো করা হচ্ছে, নেকির আশায় করা হচ্ছে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম মুমূর্ষ অবস্থায় জীবন যায় হলে তার সামনে কেউ কোরআন তেলাওয়াত করতেন না। আপনি কেন করছেন? যেই দলিলগুলো পেশ করা হয়, এগুলো কোনোটা জাল, কোনোটা জয়ীফ, কোনোটা বানানো, উদ্ভট, ভিত্তিহীন, কোনোটা নির্ভরযোগ্য তথ্য সূত্র নেই। এই জন্য হাদিসগুলো বাতিল। সম্মানিত উপস্থিতি, ওই ব্যক্তি মারা গেল। মারা যাওয়ার পরে তার লাশটা যখন ঢাকা হয়, যে চাদর দিয়ে ঢাকা হয়, জানাজার খাটিয়াতে তার লাশ যে চাদর দিয়ে ঢাকা হয়, ওই চাদরে সূরা ইয়াসিন লেখা থাকে, না হলে 3 কুল লেখা থাকে, না হলে আয়াতুল কুরসি লেখা থাকে, না হলে কালেমা শাহাদাত লেখা থাকে। এই রকম আরবি খচিত চাদর ব্যবহার করা, তৈরি করে রাখা লাশ ঢাকার জন্য, এই টেন্ডেন্সি, এই চিন্তা চেতনায় বিশ্বাস হলো বিদআত। এই চাদরের কোনো ক্ষমতা নেই। ওখানে কেন লিখতে গিয়েছেন আপনি? বরং আয়াতগুলোকে অসম্মান করা হচ্ছে। এটা লাশের উপরে ঢেকে এটাকে আরো অসম্মান করা হচ্ছে। এই জায়গা থেকে বেরিয়ে আসতে হবে।
দেখুন, লাশ যখন কবরে নিয়ে যাওয়া হচ্ছে তখন দুইবার নামিয়ে রাখতে হবে। বাড়ি থেকে কবরে যেতে যেতে দুইবার রাস্তায় নামিয়ে রাখতে হবে। বিভিন্ন ফজিলতের কথা বলা হয়, এইটা হচ্ছে বিদআত। লাশের পিছনে পিছনে জোরে জোরে মানুষ জিকির করছে, এইটা হলো বিদআত। জানাজা হলো, জানাজার পরে যখন লাশ কবরে নামা হচ্ছে, নামিয়ে মাটি দিবে, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। এই দোয়া, এই আয়াতটি বলে মাটি দিচ্ছে, এইটি হলো বিদআত। জেনে বুঝে যদি বলে তাহলে শিরকে যাবে, না বুঝে যদি বলে তো বিদআত হবে। মিনহা খলাকনাকুম, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, ওয়া ফিহা নুঈদুকুম, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, ওয়া তারাতান উখরা, আবার তোমাকে মাটি থেকে উঠাবো। এই দোয়ার অর্থ হলো এটা। দোয়াটার অর্থ হলো মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করেছি, আবার তোমাকে মাটিতে ফিরিয়ে দিলাম, আবার তোমাকে বিচারের দিন মাটি থেকে উঠাবো। এটা কোনো মানুষ আরেকজন মানুষকে বলতে পারে? বলতে পারে? বলেন তো। এটা যদি আমি একটা লাশকে বলি তাহলে আমি আল্লাহর স্থানে চলে গেলাম না? নাউজুবিল্লাহ মিন যালিক। এটা তো রবের কথা।